হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। সকাল 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 সমুদ্রের পাড়ে চলে এসছি সানরাইজ দেখব বলে। তো সানরাইজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন সকালবেলা, ভোরবেলা পার হয়ে সকালবেলা হয়ে গেছে। সানরাইজ দেখে সমুদ্রের পাড়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা ও গল্প করা, বক বক করা শুরু করে দিই। আর সেটা শুরু করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। এখন এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। এই দেখো সবাই এখানে বসে আছেন, এরকম সব সময়ই দেখতে পাই, সকালবেলা বিকেলবেলায় সব সময় সবাই এখানে বসে থাকে, ঘুরে বেড়ায়। আবার টি স্টলগুলো খুলে যায়, তার সামনে চেয়ার পাতা থাকে, সেখানেও বসে। যাই হোক, তো আমরা এখন এখানে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখতে কি ভালো লাগছে, সমুদ্রটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। যদিও এখন আস্তে আস্তে রোদ উঠছে, আলোর একটা রিফ্লেকশন হচ্ছে, কিন্তু তাও এখনো থাকা যাচ্ছে বিচে। আর একটু পরে বিচে আর থাকা যাবে না, মানে এত কড়া রোদ ওঠে না। বিচে থাকা যায়, মানে বিচে বালিটা গরম হয়ে যায়, তো তখন আর দাঁড়ানো যায় না। তখন ওই টি স্টলের সামনে চেয়ার পাতা থাকে, ওখানে থাকা যায়, বা এখানে সমুদ্রের পাড়ে অনেক আমব্রেলা দিয়ে তার তলে চেয়ার পাতা থাকে বসার জন্যে। তো যাই হোক, সেইখানে থাকা যায়। কিন্তু এই যে সকালে ঠান্ডা একটা মিষ্টি হাওয়া, আর একদম রোদ্দুর ওঠেনি এখন, এই সময়টা একটা অন্যরকম ভালো লাগে। যদিও সব সময় বিচে ভিড় থাকে, কখনোই ফাঁকা থাকে না, সে যত কড়া রোদ্দুরই উঠুক না কেন। রোদ্দুরের মধ্যে দুপুরবেলায় সবাই যখন স্নান করে তখন তো অনেক কড়া রোদ থাকে। কিন্তু এখানে বিচে মানে একটা আলাদা যেন ভালো লাগা, আনন্দ, এত ভালো লাগে না, খুব ভালো লাগে। সব সময় ভিড় থাকে, কখনোই ফাঁকা দেখিনি। মানে আমি যতবারই আমরা এসছি, আমি কখনো ফাঁকা দেখিনি যে বিচে ফাঁকা রয়েছে। হয়তো একটু কম ভিড়, একটু বেশি ভিড় এইরকম, কিন্তু ফাঁকা দেখিনি, খুব ভিড় থাকে। যাই হোক, এখন আমরা টি স্টলের সামনে যে চেয়ার পাতা আছে সেখানে বসেছি। ভীষণ ভিড়, এই দেখো চারিদিকে সব চেয়ার পাতা আছে। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই বসেছি। এই যে কৌশানী এখানে রয়েছে, আর কৌশিককেও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই দেখো কৌশিক। এখন এখানে বেশ ভিড় রয়েছে, আম, দেখতেই পাচ্ছ। এই দেখো সব চেয়ার পাতা হয়ে গেছে টি স্টলের সামনে, আর সামনেও সবাই বসে আছেন। এখন এখানে একটু সময় কাটাবো, তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে এখন হোটেলের ছাদে এসছি একটু। ছাদ থেকে সমুদ্রটা দেখবো বলে, খুব ভাল লাগে দেখতে, জানো তো, খুব ভাল লাগে। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি আমার অন্য ব্লগে, মানে পুরীরই ব্লগে দেখিয়েছি। আজকে আবার উঠেছি ছাদে, তাই দেখাচ্ছি। এই যে কৌশানী, কৌশিক, ওদেরকে বলছি একটু এদিকে দাঁড়া, ওদিকে দাঁড়া, একটু ফটোশ্যুট করছি। ভাল লাগে, এখান থেকে ভিউটা এত সুন্দর। একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিচ্ছি, তাই এই যে কৌশিককে বলছি একটু এদিকে এসো, ওদিকে এসো, যাতে ভিউটা ভালো আসে, সমুদ্রটা সুন্দর দেখা যায়। চেষ্টা করছি ভালো করে একটু ফটোশ্যুট করার। আর ভাবলাম যে ছাদে এসছি, সমুদ্রটা দেখছি, চারিদিকটা এত ক্লিয়ার দেখা যায়, খুব ভাল লাগে ছাদ থেকে দেখতে। তাই এখানে এলেই না একবার, মানে যে কোনো সময়, সকালে হোক বিকেলে হোক, ছাদে এসে একটু দাঁড়াই, সমুদ্রটা দেখি, খুব ভালো লাগে। তাই এখন এসছি একটু সমুদ্রটা দেখে, তারপরে একটু ফটোশ্যুট করছি। তো ফটোশ্যুট করে তারপরে ব্রেকফাস্ট করতে হবে। আজকে এখনও ব্রেকফাস্ট করা হয়নি। সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি, হোটেলের রুমে এসে ফ্রেশ হলাম। তারপর কারণ আর্লি মর্নিং বেরিয়েছিলাম যে সানরাইজ দেখবো বলে, তো এখন ফ্রেশ হয়ে এইবারে দেখি
ব্রেকফাস্ট করতে যাব। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্ট করা শুরুও করে দিয়েছি। এখন কৌশানী ওর পছন্দের একটা পেস্ট্রি খাচ্ছে, যেটা কিনা এখানে থাকেই না, আজকে আছে। এটা হচ্ছে রেমবো পেস্ট্রি। এটা খেতে খুব সুন্দর। আর এই দেখো কৌশানী মুখটা কিরম করছে, দেখেছো? ওর খুব পছন্দের এই যে দেখতে এরকম। তো এটা আজকে রয়েছে। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, যখনই পুরীতে আসি, এখানে ব্রেকফাস্ট করতে আসি, এই পেস্ট্রিটা থাকলে খাই। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, দেখিয়েছি। যাই হোক, এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। এই যে মন্দির, দেখো, তোমাদের একটু দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকা। আজকেও ভীষণ ভিড় রয়েছে। এখন দেখি কতক্ষণে ভেতরে একবার যেতে পারি, তারপরে বেরিয়ে এসে সামনে যে মার্কেট আছে সেখানে একটু যাব। এখন দেখি কতক্ষণে ভেতরে যেতে পারি, কারণ প্রচুর ভিড় আছে, কিউটা বেশ বড়। দেখা যাক কতক্ষণে ভেতরে গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে একটু দর্শন করে আসতে পারি। তারপরে সামনের মার্কেটে গিয়ে একটু কেনাকাটা করব। আসলে কি বলতো, সামনের মার্কেটে একটু কেনাকাটা করার আছে, তাই এখানে এসছি। আর এখানে যখনই আসি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে, তখনই মনে হয় ভেতরে গিয়ে একটু দর্শন করে আসি। তাই দেখি কতক্ষণে যেতে পারি ভেতরে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।